ইসে গাছগুলো নামছে, উচ্ছে গাছ আর হচ্ছে চিচিঙ্গা গাছ দেখুন। এবং পুঁই শাক কত হয়েছে দেখুন, পুঁই শাকগুলো সব নিচে নিচে চলে যাচ্ছে, তাই এগুলোকে একটু করে উপরে উঠিয়ে দিলাম। এইদিকে নিচে উপরে সব দিকে পুঁই শাক এবং ডাঁটা শাকের রাজত্ব। টুকটাক শাকসবজি আমার এখান থেকেই হয়ে যায়। আর এই কচু গাছগুলোর কথা না বললেই নয়, এই কচু গাছগুলো হচ্ছে ইসে কচু, আপনার নিচে অনেক বড় বড় কন্দ হয়, পঞ্চমুখী কচু আমাদের উত্তরবঙ্গে বলে। এটার কন্দ তো অনেক বড় হবে মনে হচ্ছে গাছ দেখেই। পঞ্চমুখী কি কারণে বলে দেখাচ্ছি। এই যে দেখুন, এই একটা মেন কচু গাছ থেকে একটা, দুটো, তিনটে, এরকম 5-6টা করে কুশি বের হয়। এবং কচুর কন্দটা এত বড় হবে নিচে, এবং তার মুখ অনেকগুলো হবে। আর এই কলকাতা পাতিলেবু গাছটির কথা তো না বললেই নয়। ফুলের পরিমাণ দেখতে পাচ্ছেন, ফুল থেকে কি হিসেবে ফল দাঁড়িয়ে গেছে। এবছর এটাতে কম করে 100-র ওপরে ফল আশা করছি। এবং ফেব্রুয়ারি মাসে যে ফুলগুলো হয়েছিল সেগুলোর থেকে দেখুন ফল এখন বড় হয়ে দাঁড়িয়ে গেছে। এই ফলগুলো এখন ম্যাচিওর, কয়েকটি উঠিয়ে দেখলাম, খুব ভালো খাওয়া যাচ্ছে। এই ছোটগুলো এখনো ছোট আছে, কারণ ভেতরে 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 অনেক ফল হয়ে রয়েছে, সেগুলো এই গরমে খাওয়া যাবে। এবং আরো প্রখর গরম পড়ার সময় এই লঙ্কাগুলো, এই লেবুগুলো ম্যাচিওর হয়ে যাবে। দেখুন কি লম্বা লম্বা লঙ্কা। পাট শাকগুলো মাথা কেটে নিয়েছি, দেখুন সাইড থেকে আবার নতুন ব্রাঞ্চ বেরিয়ে এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। পাট শাকের ভিডিও কয়েকদিন আগে দিয়েছি। এভাবে মাথাগুলো কেটে খেলে সাইড থেকে আবার নতুন ব্রাঞ্চ বের হয়। এই যে দেখুন, একটা মাথা কেটে খেয়েছিলাম, সাইড থেকে আরো কত নতুন বেরিয়েছে। পাট শাক। তাহলে কেমন লাগলো ভিডিওটি জানাবেন। এই যে দেখুন, আরেকটি চাল কুমড়োর স্ত্রী ফুল ফুটেছে, এটাকেও পরাগায়ন করে দিতে হবে। নমস্কার।